আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আরেকটা লেকচারে। আজকের লেকচারে আমরা ভিক্টোরিয়া আরও কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করবো এবং কিছু প্রবলেম সলভ করবো। তো প্রথমে আমরা একটা প্রবলেম নিই। লাস্ট ক্লাসে এরকম একটা প্রবলেম করা হয়েছে, আজকে এরকম একটা প্রবলেম নিই আমরা। এরকম এখানে একটা ভেক্টর আছে, ভেক্টরটা হচ্ছে 6 একক মানের একটা ভেক্টর, এটার সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। এখানে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে 9 একক মানের একটা ভেক্টর, এটা এখানের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। আর এখানে আমাদের একটা ভেক্টর আছে, এটা সাপোজ 10 একক মানের একটা ভেক্টর, এটার সাথে হলো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এটা হলো আমাদের প্রশ্নটা। তো বলা হয়েছে যে ভেক্টর লব্ধি কত, এটা লিখি লব্ধি কত, লব্ধি কত কোণে থাকবে। প্রশ্ন একদম ইজি প্রশ্ন, এরকম একটা প্রবলেম আমরা লাস্ট ক্লাসেও করেছিলাম। তো এখানে আমাদের মতো উপাংশে বিভক্ত করতে হবে। এক অক্ষ বরাবর কী কী কাজ করতেছে, যদি আমি বলি যে এক অক্ষ বরাবর উপাংশ হলো যে 6 cos 60 ডিগ্রি প্লাস 9 cos, দেখেন এই কোণটাতেও আছে আমার, কিন্তু এই কোণটা নিয়ে কাজ, এই কোণটা এটা 30 ডিগ্রি হয়, পুরোটা তো 180 ডিগ্রি। এখানে এই পুরোটা তো 180 ডিগ্রি, এটা আমার 180 ডিগ্রি, কালোটা 30 ডিগ্রি, তাহলে এই নীলটা কত, নীলটা হলো যে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি, নীলটা 150 ডিগ্রি, cos 150 ডিগ্রি প্লাস হবে যে 10 cos, আবার এই কোণটা নিয়ে কাজ, পুরো কোণটা এই যে আমি এখানে ব্ল্যাক দিয়ে দেখাই, এটা এই যে এই কোণটা নিয়ে আমার কাজ, এটা কত দেখেন, পুরোটা 360 ডিগ্রি, পুরোটা আমার 360 ডিগ্রি এবং 40 হচ্ছে 45 ডিগ্রি। এখানে আমি এটা দেখি যে এটা হলো যেমন 360 ডিগ্রি, লালটা আমার 360 ডিগ্রি, কালোটা আমার কি বের করতে হবে, এবং নীলটা 45 ডিগ্রি। তো লালটা থেকে যদি আমি এই নীলটা বিয়োগ করি তাহলে কালোটা পাবো, লালটা 360 ডিগ্রি এবং নীল কোনটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে যেটা আসবে সেটাই 5 315 ডিগ্রি আসে। এইভাবে আমার গুণ, তো আমি এটা এখানে বসিয়ে দিই 315 ডিগ্রি। হ্যাঁ, আমি কিবোর্ডে নিয়ে আসতেছি, দেখি এখানে অ্যান্সার কত হয়। এখানে দেখি 6 cos 60 প্লাস 9 cos 150 প্লাস 10 cos 315 2.27, একক। ধরো যে প্রথমটা x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর ঠিক আমরা সাইন দিব, y অক্ষ বরাবর 6, শুধু cos এর আমরা সাইন দিব, 60 প্লাস 9 sin 150 প্লাস 10 sin 315, 60 প্লাস 9 sin 150 plus 10 sin 315 2.62, এই তো এর মধ্যে দুইটা মান। ডাস্টারটা নিয়ে আসি, আমি এগুলো মুছে দিই এখান থেকে, এটা আমাদের আবার তো লাগতেছে না। আমরা লব্ধি নির্ণয় করবো, এটা দেখেন এটা x অক্ষ বরাবর 2.27, আর একটা অক্ষ বরাবর
2.62 তো গেল। এখন লব্ধিটা কী হবে? লব্ধিটা হবে এই বরাবর 2.62 কাছাকাছি দিয়ে হবে লব্ধিটা এই বরাবর। তো এখানে যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে থাকলে আমরা কী জানি সূত্র 2.27 স্কোয়ার প্লাস 2.62 হোল স্কোয়ার। মানটা কত আসে দেখি। মানটা আসে 3.4665। এটা আমাদের আনসার। এটা গেল। এখন কোনটা নির্ণয় করি, কত কোণে করছে? এই বরাবর 2.62 আর এই বরাবর 2.27। তাহলে ঠিক আমার লব্ধিটা এটা। তো লব্ধিটা কত কোণে করছে এটাকে আমি লিখতে পারি tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল ওর সাথে কোথায় সিঙ্গেল। আমি 2.27 সাথে অ্যাঙ্গেল নির্ণয় করবো। 2.27 নিচে সিঙ্গেল থাকবে, আর হলো যে উপরে হবে 2.62, উপরে হবে সাইন। মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 2.62 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান হলো যে 0, sin 90 ডিগ্রি মান হলো যে 1। তাহলে হইতেছে tan ইনভার্স 2.62 আর 2.27। তো এটা বুঝে নেবেন যে যখন লম্বভাবে আমরা বের করবো, লম্বভাবে দুটো থাকবে, তখন আমরা tan ইনভার্স ডিরেক্টলি সূত্রটা খাটাবো। tan ইনভার্স প্রথমে হলো যে আপনার y ডিভাইডেড বাই x আর কি। y যে মানটা এটা, দেন x এর মান যেটা সেটা, সহজে একদম মুখস্থ সূত্র আর কি। tan ইনভার্স y বাই x। এটাকে লেখা যায় 2.62 ডিভাইডেড বাই 2.27। মানটা আসতেছে আমার অনেক ছোট, 0.020 ডিগ্রি। সরি, tan ইনভার্স লিনিয়ার tan দিয়ে দিচ্ছি, হচ্ছে 49.093 ডিগ্রি। 49.093 ডিগ্রি। তো গেল এটা। অবশ্যই মাধ্যমে আমরা এইভাবেই বুদ্ধি নির্ণয় করতে পারি। আর কিছু সূত্র দেখি, যোগের কিছু, যখন জাস্ট কিছু যোগের কিছু কনসেপ্ট আর কি, একটা যোগের কনসেপ্ট। যোগের কিছু কনসেপ্ট। প্রথম কনসেপ্ট দেখাও যে এটাকে বলা হয় বিনিময়। এটাকে বলা হয় বিনিময় সূত্র। a প্লাস বি একটা যোগে যা কথা, বি প্লাস এ কিন্তু সেম কথা, এটাকে বলা হয় বিনিময় সূত্র। এটা আপনি কমন সেন্স দিয়ে বোঝা যায় যে কারণ যে সেম হবে আর কি। কমন সেন্স হারালে বোঝা যায় যে এ প্লাস এ কে আগে যোগ করে বি এর সাথে যোগ করা যা কথা, বি কে আগে এর সাথে যোগ, বি কে আগে দেন এ কে পরে যোগ করা সেম কথা। এটাকে বলা হয় বিনিময় সূত্র। বিনিময় সূত্র। সেকেন্ড একটা সূত্র আছে, একে বলা হয় বন্টন সূত্র। বন্টন সূত্র হলো যে বন্টন সূত্রতে যে একটা এই এ প্লাস বি এর সাথে এম গুণ করা যা কথা, আলাদা আলাদাভাবে যোগ গুণ করে যোগ করা সেম কথা, এটা বুঝতে পারতেছে। এটাকে বলা হয় বন্টন সূত্র। এটাকে বলা হয় বন্টন সূত্র। আর একটা আছে লাস্ট, সেটা হলো যে সংযোগ সূত্র। সংযোগ সূত্রের মূল কথাটা হলো যেরকম যে এ প্লাস বি কে আগে যোগ করে দেন সি এর সাথে যোগ করা যাওয়ার কথা, বি প্লাস সি কে দেন যোগ করে এর সাথে যোগ করা সেম কথা, এটা বলা হয় সংযোগ সূত্র। এটা বলা হয় সংযোগ সূত্র। সংযোগ সূত্র। তো গেল এটা। এই তিনটা সূত্র আছে আমাদের এমসিকিউতে আসে, কাজে ভালোভাবে দেখে নিন কোনটা কি বোঝাচ্ছে।
আমাদের আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, সেটা হলো যে আমরা যে দেখলাম উপাংশ বিভাজন, বিভাজনের কিছু প্র্যাকটিক্যাল কিছু কেস দেখবো এবং একটা কেস দেখবো যেটা থেকে খতে প্রশ্ন আসে, অর্থাৎ 2 নম্বরের জন্য প্রশ্ন আসে। প্রথম কিছু হচ্ছে দেখেন নৌকা, এখানে আমার একটা নদী আছে, এখানে আমার একটা নৌকা আছে, নদীর মাঝে একটা নৌকা যেতেছে। নৌকাকে যদি আমি এখানে একটা দড়ি দিয়ে টানি, সাপোজ এখানে আমি দাঁড়িয়ে আছি, আমি একটা দড়ি দিয়ে নৌকাকে টানা শুরু করলাম, তাহলে দেখবে যে নৌকার সামনের দিকে একটা বল কাজ করতেছে এবং নৌকাটা স্থির হয়ে আছে, নৌকার বলটা এইদিকে কাজ করতেছে। তাহলে এইদিকে কিন্তু টানলে নৌকাটা কিন্তু এই বরাবর আসবে, তাই না? এই বরাবর কেন আসতেছে? কারণ সামনে এইদিকে একটা বল কাজ করতেছে উপাংশ হিসাবে এবং এইদিকে একটা বল কাজ করতেছে। এদিকে বলের কারণে ও সামনের দিকে যাচ্ছে এবং এদিকে বলের কারণে ও তীর থেকে কাছাকাছি চলে আসছে, অর্থাৎ আমার কাছাকাছি আসছে এবং দুইটা বলের লব্ধি হিসাবে এটা পাইতেছে। এটা ভেক্টরের উপাংশের একটা প্র্যাকটিক্যাল কেস, যে এই বলটা আমার দুইটা বলে ভাগ হচ্ছে, এটা একটা এবং এটা একটা। এটাতে যখন ভাগ হচ্ছে তখন এটা সামনের দিকে যাচ্ছে এবং এটাতে যখন ভাগ হচ্ছে তখন এটা তীর বরাবর আসতেছে আর কি। এটা একটা কেস। আরেকটা যেটা হলো যে প্রশ্ন আসে পরীক্ষায়, এই কেসটা থেকে যে টানা সহজ না ঠেলা সহজ, এরকম একটা প্রশ্ন আসে, টানা ভার্সেস ঠেলা। ঠিক আছে, তো এখন দেখেন আমি একটা লং রোলার নিলাম, এই যে লং রোলার এখান দিয়ে আমি এটাকে ঠেলবো বা টানবো। এটা আমার এই জমির মধ্যে আছে, আমার সার্ফেসের মধ্যে আছে লং রোলারটা। তো লং রোলারটাকে যদি আমি এখান দিয়ে ঠেলা দিই, এখান দিয়ে পুশ করি অথবা ঠেলা দিই, তাহলে ঠেলা দিলে ও দেখবেন যে একটা এই যে এখান বরাবর যে কাজ করতেছে যে বলটা, এটার একটা উপাংশ নিচের দিকে কাজ করবে, একটা উপাংশ সামনের দিকে কাজ করবে। সামনের দিকে উপাংশের কারণে এই বলটা এই বরাবর কাজ করবে, সামনের দিকে উপাংশের কারণে এটা লং রোলারটা সামনের দিকে এগিয়ে যাবে আর নিচের দিকে কাজ করার কারণে এটা নিচের দিকে একটা প্রেশার করবে। তো পিচ ঢালা দেওয়ার সময় দেখবেন যেরকম ঠেলে বা টানে, তো ঠেলা বা টানার মাধ্যমে এটা করে থাকে আর কি, দেখবেন যে ঠেলে আর কি, টান না সাধারণত পিচ ঢালাই দেওয়ার সময়, ক্রিকেটে যেমন পিচ ঢালাই। আর যখন আমি ঠেলা দিব লং রোডটাকে টান দিব, এখন তো ঠেলা দিছি, এখন টান দিলে দেখবেন যে একটা অংশ উপরের দিকে কাজ করতেছি এভাবে আর একটা অংশ এদিকে কাজ করতেছি এভাবে। ঠিক আছে, দুটা দিকে কাজ করতেছে। তো এখানে যেটা কাজ করতেছে এর কারণে লংরোডটা পিছনের দিকে চলে আসবে এবং এটার কারণে উপরের দিকে চলে যায়, উপরের দিকে এটা ফোর্স ফিল করবে। তো লং রোলারের ওয়েট কত? ডব্লিউ। এখানেও আমার লং রোলারের ওয়েট সেম, ডব্লিউ। তো যখন আমি লং রোলারকে পুশ করতেছি নিচের দিকে, তখন কিন্তু ওর মোট যেই নিচের দিকে যে মোট যে বলটা, তাহলে ডব্লিউ প্লাস এটাকে যদি আমি আর ধরি, আর না, এটাকে যদি আমি টি ধরি, টি, এবং এটাকে যদি আমি থিটা ধরি, থিটা, তাহলে এটা হচ্ছে টি কস থিটা। অর্থাৎ আমার মোট যেই বলটা নিচের দিকে কাজ করতে সেটা বেড়ে যাচ্ছে, কিন্তু যদি আমি এখানে চিন্তা করি তাহলে ডব্লিউ মাইনাস টি কস থিটা, যদি এটা আমার থিটা হয়, যদি এই কোণটা আমার থিটা হয়, তাহলে ডব্লিউ মাইনাস টি কস থিটা, কারণ নিচের দিকে কাজ করতেছে ডব্লিউ, উপর দিকে কাজ করতেছে এই যেটা টি, উপর দিকে কাজ করতেছে টি কস থিটা, তাহলে লব্ধি কত? ডব্লিউ মাইনাস টি কস থিটা। এখানে নিচের দিকে কাজ করতেছে ডব্লিউ এবং এইদিকে যে কাজ করতেছে বলটা এটা হচ্ছে টি, এবং এই টি এর সাথে এই কোণটা করে আছে থিটা, কাজে পুরো ওয়েটটা হইতেছে ডব্লিউ প্লাস টি কস থিটা। অর্থাৎ ঠেলা আমার জন্য কঠিন হইতেছে, টানা আমার জন্য সহজ হইতেছে। কাজে ঠেলার থেকে আমার টানা হলো যে কম্পারেটিভলি ইজি, এটা হলো যে ইজি প্রসেস, এটা হলো যে ইজি। তো পরীক্ষা আসলে বলবো যে ঠেলা থেকে টানা সহজ, কারণ এই যে এক্সপ্লেনেশনটা দিব যে ওয়েট বেড়ে যায়, এখানে প্রতিক্রিয়া বল বেড়ে যায়, আমার আর বেড়ে যায়, এখানে আর কম থাকে। প্রতিক্রিয়া বল আমরা সামনে পড়বো, আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়বো। সেই জন্য আমার ঠেলা হলো যে কঠিন আর টানা হলো যেন সহজ। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে নদী নৌকার অঙ্ক। নদী নৌকার অঙ্ক থেকে সবসময় দেখবেন বোর্ডে প্রশ্ন আসে, প্রত্যেকটা বার কোনো না কোনো বোর্ডে আপনি পাবেন এবং আপনার বোর্ডে আসার অনেক বড় চান্স থাকে। তো নদী নৌকার অঙ্কের অনেকগুলো কেস আছে, অনেকগুলো কনসেপ্ট আছে, তো এটা নিয়ে আমরা একটা আলোচনা করি। আগে প্রথমে একটু নর্মাল জেনারেল ওয়েতে দেখি। এখানে একটা নৌকা আছে আমার, একটা নৌকা আছে, এই যেমন নৌকাটা আমার নদী পার হতে চাই, লম্বা সোজা নদী পার হতে চাই। দেখেন এই যে স্রোত কাজ করতেছে এই বরাবর, কাজ করতেছে এবং নৌকা তার বল দিচ্ছে সামনে বরাবর, অর্থাৎ বলটা দিচ্ছে এই বরাবর, এবং এর কারণে ওদের লব্ধি কাজ করবে এই বরাবর। এই জন্য নৌকাটা এই বরাবর তীরের এই প্রান্তে হয়তো বা অনেক জায়গায় থাকবে দিন শেষে।
নৌকাটা যখন রওনা দিবে এখানে, তারপর একটা থাকবে এই বরাবর, এ বরাবর সে যাবে, শুরুর দিকে টান দিবে, তাহলে নৌকাটা সাইডে চলে আসবে। এটা বুঝতে পারছেন, কমন সেন্স, এটার জন্য ভেক্টরের আলাদা কনসেপ্টের নাম লাগে না। নৌকা টান দিলে এরকম বাঁকাই যাবে। এখন জাস্ট চিন্তা করেন তো, যদি নৌকাটা একদম এই প্রান্তে পৌঁছাতে চায়, একদম সোজা স্ট্রেট ফরওয়ার্ড এই প্রান্তে পৌঁছাতে চায়, অর্থাৎ নৌকাটা যদি বাঁকা বইতে এইভাবে না যেতে চায় এবং সে যদি জাস্ট কীভাবে যেতে চায়, এইভাবে পুরো বইটা যেতে চায়, তাহলে ওকে কোন বরাবর রওনা দিতে হবে? কমন সেন্স ছাড়ালেই বুঝবেন যে এই বরাবর রওনা দিতে হবে। যদি এই বরাবর রওনা দেয় তাহলে স্রোতকে টান দিবে এদিকে, ও যাবে এদিকে, এবং দিন শেষে ওদের লব্ধি কাজ করবে সোজা দিকে। এবং এই বরাবর আমার একটা কোণ থাকতে হবে। আমি কোণ বের করার আলাদা খুবই সুন্দর কনসেপ্ট আছে, এটা নিয়ে আমি আলোচনা করবো, এই কেসগুলো নিয়ে আলোচনা করবো। তো এই কেসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে আপাতত এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। কারণ আজকে যদি ক্লাসটাতে এগুলো নিয়ে আলোচনা করি, ক্লাসটা অনেক লং হয়ে যাবে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা হবে। সালামু আলাইকুম।